যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে চুরি করলে তো হাত কাটা পড়বে, তো সর্বপ্রথম নিজের লোকগুলোরই তো হাত কাটা যাবে। কথা কি ভুল বলেছি? নিজের ছেলের তো আগে হাত কাটা যাবে। তো এই জন্য কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়, এই জন্য তারা ভূমিকা নিচ্ছে। সম্মানিত মুসলমান ভাইরা, তারা বলছে যে আমরা দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, আর এক দল বলছে যে আমরা ক্ষমতা পেতে চাই। সাধারণ ভাষায় কি বলে, জামাত আর বিএনপি তো আমাদের মাঝে আমরা দেখতে পাই। তো জামাত শুধুমাত্র কোরআন কি জামাতেরই নাকি বিএনপিরও? আওয়াজ দিয়ে বলেন। তো কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি হিন্দুদের উপর অত্যাচার করা হবে নাকি? খ্রিস্টানদের উপরে অত্যাচার করা হবে নাকি? গত সপ্তাহে তো বলেছিলাম, সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। হে মুসলমান জাতি, তোমরা অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের খোদাদেরকে তোমরা গালি পর্যন্ত দেবে না। বলেছেন কে? তাহলে কি তাদের উপর অত্যাচার করা কোরআন শিক্ষা দেয় নাকি তাদেরকে সম্মান দেওয়া কোরআন শিক্ষা দেয়? তাহলে আপনারা বা অন্য দল যারা রয়েছে, নতুন নতুন দল যারা রয়েছে, নতুন একটা দল সংগঠন হলো, এই দল এরা কেন বলছে না যে আমরাও কোরআন অনুযায়ী দেশ বাস্তবায়ন করব? না বলার কারণ একটাই, এইরকমই হতে পারে যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে চুরি করলে তো হাত কাটা পড়বে, তো সর্বপ্রথম নিজের লোকগুলোরই তো হাত কাটা যাবে। কথা কি ভুল বলেছি? নিজের ছেলের তো আগে হাত কাটা যাবে। তো এই জন্য কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়, এই জন্য তারা ভূমিকা নিচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা,